নমস্কার। আর ব্লিচিং নয়, অনেক হয়েছে। কোথাও ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া জনিত কারণে হঠাৎ করে যদি একটা মৃত্যু হয়, তাহলে সেই পাড়ার অনেক মানুষ, প্রভাবশালী মানুষ, তারা পুরসভাকে বলে এখানে ওখানে ব্লিচিং ছড়িয়ে দিতে, এবং তাই করে। কিন্তু মশা দমনের বিষয়ে ব্লিচিংয়ের কোনো ভূমিকা নেই। ব্লিচিং পাউডার এর মধ্যে কি থাকে? ক্লোরিন। এই ক্লোরিন তরল পদার্থের সঙ্গে কিংবা জলের সঙ্গে মিশে তৈরি করে হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডে মশা মরে না, মশার লার্ভাও মরে না, পূর্ণাঙ্গ মশাও মরে না। সুতরাং মশা দমনের নামে ব্লিচিং পাউডার আর নয়। তবে ব্লিচিং পাউডারের একটা ভূমিকা আছে। সেটা কি? ডায়রিয়া হলে আপনারা অনেকেই জানেন, কিছু ব্যাকটেরিয়া যেমন ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, সালমোনেলা, এস্চেরিচিয়া কোলাই, এইসব ব্যাকটেরিয়া এবং নোরোভাইরাস কিংবা রোটা ভাইরাসের কিছু ভাইরাস থেকে ডায়রিয়া হয়। সুতরাং এই ডায়রিয়া যদি কোথাও হয় কিংবা আন্ত্রিক যদি কোথাও হয়, তাহলে আমরা ব্লিচিং পাউডার ছড়াবো। ব্লিচিং পাউডারটা ছড়াবো কেন? একটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে। মশা দমনের নামে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাষ্ট্রের কিংবা দেশের আর্থিক অপচয় আর নয়। সবাই ভালো থাকবেন। বিষয়টি পারলে সবার মাঝখানে একটু ছড়িয়ে দেবেন।